আন্তর্জাতিক যোগ দিবস প্রতি বছরের ন্যায় আমরা ভাঙড় মাঠে যোগানুরাগী বৃন্দ এবং ভাঙড়বাসী একত্রে এই অনুষ্ঠানটা পরিচালনা করি। আগত সকল যোগানুরাগী বৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। ধাতু থেকে আজকের এই যার অর্থ হচ্ছে যুক্ত করা শরীরের সঙ্গে মন এবং ব্যক্তির সঙ্গে সমষ্টির যে মিলন, এটা যোগের উদ্দেশ্য। যোগের ইতিহাস অনেক প্রাচীন। ঋগ্বেদে যোগের উল্লেখ আছে। আদিযোগী শিবকে যোগের উৎপত্তি হিসাবে মানা হয়। তিনি তার 7 জন শিষ্যকে আজকের দিনে যোগা শিখিয়েছিলেন এবং তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই যোগের গুরুত্বটাকে বুঝিয়েছিলেন, যোগকে কাটিয়ে নিয়ে গেছিলেন। যোগকে সর্বপ্রথম যিনি সংকলন করেছিলেন সেই পতঞ্জলি মহর্ষি, উনি যোগসূত্র লিখেছিলেন। সেখানে যোগের অষ্টাঙ্গ যোগ এই কথাটা উনি উল্লেখ করেছিলেন। যোগ তার মধ্যে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি এইগুলো ছিল। সঙ্গে 27শে সেপ্টেম্বর প্রথম আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে 21শে জুনকে উল্লেখ করেছিলেন। তার সেই বছরেই 11ই ডিসেম্বর অশোক মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাষ্ট্রসংঘে দ্বিতীয়বার প্রস্তাব উত্থাপিত হয় এবং রাষ্ট্রসংঘের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যে একসঙ্গে 175টা দেশ এই বিষয়ে সর্বসম্মতিক্রমে পাশ করেছিল। যে এই জায়গায় সাজিয়ে দিলাম, মানে কি এখান দিয়ে কোনো গ্যাপ নেই, পায়ে কোনো অংশ কোনো রকম গ্যাপ নেই। প্রথমে বাঁ পাটা এইভাবে দিলাম, এবার ডান পাটা রাখলাম, পায়ের মাঝখানে কোনো গ্যাপ নেই, পাটা মাটিতে ঠেকে গেল, মানে এটা সঠিকভাবে বসা হলো। মেরুদণ্ড থাকলে সোজা। চেঞ্জ এই হবে, ঠিক হবে। পাটা পুরো ব্লেড ফিক্সড করে উপরে পারবো। যারা পারবো না, যারা যতটা পারবো সেইভাবে সেই পর্যন্ত যাবো। যারা পারবো 3 4 1 2 3 4 একসাথে 1 2 3 4 1 2 3 4 এবারে 1 2 হবে। এক দুই এক 9 10 11
যতটা পারবো ততটা হেলাম। অপোজিট দিকে সেম, আবার এটাও 3 থেকে 4 বার আমরা অভ্যাসটা করবো। বাঁ দিকে হেললাম, সোজা হলাম, আবার ডান দিকে। নেক্সট পজিশন, অর্থাৎ অপোজিট দিকে আবার এটাও 3 থেকে 4 বার অভ্যাসটা করব। এইভাবে করব। ঠিক সেম পজিশনে অপোজিট দিকে আবার আমরা শুরু করব। এটাও 4 বার এদিকে, 4 বার ওদিকে। সেম পজিশন 1 2 3 4 5 6 7 8 9 10। একদিনে এগুলো হবে না, এইভাবে 3 থেকে 4 বার প্রথমে সামনের দিকে নিলাম, আবার ঠিক একই রকম ভাবে এইভাবে আমরা অপোজিট দিকে ঘুরে নিই। আবার একই রকম ভাবে এবার আরো একবার করব। অর্থাৎ দাঁড়ালাম সাবধান পজিশনে, হাতটাকে সামনে তুললাম, এইভাবে আস্তে আস্তে বাঁ দিকে হেলাম। কোনো রকম কোমর হেলবে না, মাজা হবে না, আস্তে আস্তে হাত দুটোকে এইভাবে নিলাম, এদিকে তাকাবো বাঁ দিকে। যতটা আমরা পিছন দিকে হাত পেয়ে বাকি নিয়ে যেতে পারবো নেব। নিয়ে 1 2 3 আরো একবার 1 2 3 4 5 6 7 8 9 10। আরো একবার বস্তা করবো। আবার 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে সামনে উঠি। আরো একবার। পেটে একটা টান আসবে, এরকমভাবে করতে হবে। আবার একই রকমভাবে অপোজিট দিকে মনে মনে 10 বার আমরা কাউন্টিং করব। আবার আস্তে 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 পা ধরলাম, পা দুটোকে এইভাবে আমরা নাচাবো, দুটো হাঁটু। উপকার, ছেলেদেরও উপকার। যখনই সময় পাবো আমরা এইসব অভ্যাসগুলো বাড়িতেও প্র্যাকটিস করব। যাদের হজমের সমস্যা, বিশেষ করে খাওয়ার পরে যদি আমরা 10 থেকে 15 মিনিট এইভাবে আমরা বসে থাকি, খাবারগুলো তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে, হজম হয়ে যাবে। আরো একবার করবো আমরা একই রকম ভাবে। এইভাবে সামনের দিকে ঝুঁকবো, সামনের দিকে তাকে থাকবো, থুত নিয়ে থেকে থাকবে, সামনের দিকে আমরা তাকে থাকবো। আবার আস্তে 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 আমরা উঠবো। আরো একবার করবো এটা। কিছুক্ষণ থাকবো, আবার নেক্সট পা।
আগে ছিল ডান হাত, এবার বাঁ হাত পিছনে গেল, বাঁ পা ভাঁজ হলো, ডান হাতটা বাঁ পায়ের অপোজিট দিকে, ডান হাত দিয়ে ডান পায়ের হাঁটু ধরলাম, পিছন দিকে তাকাও। করো। চোখটাকে থাকবো, নিয়মটাকে কোমরে নিয়ে নিতে হবে। এমনভাবে চাপবো বাইরে কোনো আওয়াজ আমরা শুনতে পাবো না। কোমরের মধ্যে আমি প্রথমে যেভাবে বলছি আগে তোমার দেখি এইভাবে নিয়ে সবাই শুরু থেকে তোমরা অবস্থায় দেখে সবাই শুরু করবো তিনবার হয়ে যাওয়ার পরে কেউ চোখ খুলবো না, হাতটাকে এইভাবে রেখে দেবো। এবার মুখ দিয়ে তিনবার ওমকার ধ্বনি করবো, তারপর ধ্যানে বসবো 3 মিনিট, তারপরে আমি যেভাবে বলবো সেইভাবে আমরা চোখ খুলবো। তিনবার করবো। अंतरिक्षं शांति, पृथिवी शांति, रापो शांति, ऋषुधय शांति, वनस्पतय शांति, शांतिरेव शांति, सामा शांतिरेधि। आज के जो क्लास এখানে সমাপ্তি হলো।